আমার কাছে মনে হচ্ছে এটা বিচ্ছিন্ন ঘটনা। আমি এই ঘটনাটার সামনে পেছনের কিছুই জানি না। আমি শুধুমাত্র ভিডিওতে দেখেছি যে ভদ্রমহিলা তিনি সাহায্য চাচ্ছিলেন। তো ওখানে এমন কিছু সমস্যা আছে, পুলিশের যারা আছে তার সাথে সম্পৃক্ত আরও কয়েকজনকে এর আগে গ্রেপ্তার করা হয়েছে। মেঘনা আলম যার কয়েকজন গ্রেপ্তার করেছে এবং পুলিশ বারবার বলতেছিল যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী আপনাকে থানায় যেতে হবে, মামলা আছে, ইত্যাদি ইত্যাদি ঘটনা। তো যাই হোক, এখন আমাদের দেশে হলো কি যে কতগুলো আইন আমাদের বাংলাদেশে যা কিছু হচ্ছে, এই সন্ত্রাস দমন আইন বলেন বা স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট বলেন, ইভেন এই যে আইসিটি অ্যাক্ট বলেন, সমাজে অপরাধ প্রবণতার এত ভ্যারাইটি হয়ে গিয়েছে যে কখনো কখনো আসলে এই জিনিসগুলো কিন্তু অপরিহার্য হয়ে যায়। ফলে ঢালাওভাবে এটা খারাপ ওটা খারাপ এটা বলার চেয়ে বরং একটা ঘটনায় যদি সেটা অন্যায় হয়ে থাকে, মেঘনা আলমের সেটা আমাদের সবারই আওয়াজ তোলা উচিত যে কেন এই কাজটা এই সময়টাতে করা হলো। আবার একই সঙ্গে আমাদের এই প্রশ্ন করা উচিত যে একজন ভদ্রমহিলাকে গভীর রাত্রে তাকে গ্রেপ্তার করা, গভীর রাত্রে তাকে সে সিএমএম কোর্টে নিয়ে হাজির করা, এখানে প্রশাসন যত তৎপরতা দেখালো, কেন বাটার শোরুম চুরি করার ক্ষেত্রে, ভাঙচুর করার ক্ষেত্রে, কেএফসি ভাঙচুর করার ক্ষেত্রে পুলিশ এখানে তৎপরতা দেখালো না? এই যে ফিলিস্তিনিদের ইস্যুকে কেন্দ্র করে আমরা যে ঐক্যমত দেখালাম, আমরা যে স্পিরিট দেখালাম, নীতি নৈতিকতার বিষয় আমরা দেখালাম, ঠিক এই জিনিসগুলো যদি আমরা আমাদের এই সমাজে চিরাচরিত যে অপরাধগুলো এই মুহূর্তে আমাদের জীবনকে একেবারে আমাদেরকে রীতিমতো আগামী দিনের গাঁজা বানিয়ে ফেলার মতো অবস্থায় নিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করুন যে এই সমাজে যখন মবগুলো হচ্ছে, যে মবগুলো আমাদের দেশে ইতিমধ্যে হয়েছে, একজন শিক্ষকের ক্ষেত্রে, একজন প্রিন্সিপালের ক্ষেত্রে, একজন পুলিশ কর্মকর্তার ক্ষেত্রে, একজন সরকারি কর্মকর্তার ক্ষেত্রে, একজন পলিটিক্যাল লিডারের ক্ষেত্রে, আসলে এটা এতটা অবমাননাকর, এতটা কষ্টকর যে এর চাইতে যদি ইসরায়েলি সৈন্যরা এসে তাদেরকে সরাসরি ফায়ার করে দিত, গুলি করে দিত, এটা বোধহয় যে ভুক্তভোগী তার কাছে এটা খারাপ লাগতো না। তো কাজে এই বিষয়গুলো, অর্থাৎ আমরা যেমন ফিলিস্তিনের মুসলমানদের দুর্ভোগ দুর্দশা নিয়ে বিশাল কিছু করছি, কাশ্মীরের মুসলমানদেরকে নিয়ে আমাদের আবেগ প্রচণ্ডভাবে কাজ করছে, শ্রীলঙ্কার মুসলমানদেরকে নিয়ে আমরা মোনাজাত করছি, ইসরায়েলকে আমরা লানত দিচ্ছি যে আল্লাহ ওদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দাও, আবাবিল পাখি পাঠিয়ে দাও। তারপরে শেষে আমরা খ্রিস্টানদেরকে, মানে ইহুদি এবং নাসারা, খ্রিস্টানদেরকে নাসারা বলে ইন্দো ইহুদি যে চক্রান্তে মুসলমানরা তছনছ হয়ে যাচ্ছে, এই কথাগুলো যত সুন্দরভাবে বলছি, মোনাজাতে বলছি, ঠিক যারা মোনাজাত করছে, ওয়াজ করছে, মাহফিল করছে, তারা যদি দেখা গেল সৌদি সরকারের পক্ষ থেকে একটা মাগনা হজ করার দাওয়াত পেল, মুহূর্তের মধ্যে তাদের ওয়াজ উল্টে যাচ্ছে। এই জায়গাগুলোতে আমাদেরকে একটা মোরাল যে জায়গা, সেই মোরালের জায়গাতে একটা স্ট্রেংথ চলে আসতে হবে। আমরা খুব স্ট্রং করে বলতে পারি আমাদের নামের পাশে যেমন আজাহারি আছে, আজাহারি যাকে আমরা বললাম ভবিষ্যতে উজিরে আজম, সে কোথা থেকে পাশ করেছে? আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে। আপনারা জানেন যে আজকের এই প্যালেস্টাইনের যত দুর্ভোগ দুর্দশা, তার পেছনে 1 নম্বর রাষ্ট্র হলো মিশর, আর 2 নম্বর রাষ্ট্র হলো জর্ডান, মিশর এবং জর্ডান। আর এই সমস্যাটা সমাধানের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সৌদি আরবিয়া। এই গেল 1। 2 নম্বর হলো যে এই আল আজহার বিশ্ববিদ্যালয়, ওখানকার যিনি আচার্য, তিনি ওখানকার শরিয়া আদালতের চিফ জাস্টিস এবং প্রেসিডেন্ট সিসির পরেই হলো তার রাষ্ট্রীয় প্রোটোকল, এবং তার যে ক্ষমতা, সেই ক্ষমতা হলো সে সিসিকে ক্ষমতাচ্যুত করতে পারে। এবং টোটাল আরব বিশ্বে 2টো মতবাদ, মালিকি মতবাদ এবং হাম্বলি মতবাদ অত্যন্ত শক্তিশালী। আমাদের দেশে যেমন হানাফি মতবাদ মাযহাব, ওখানে এই 2টো মতবাদ, এই 2টো মতবাদের স্কুলের নিয়ন্ত্রণ হয় আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে। আমরা এই বাংলাদেশে বসে বায়তুল মোকাররমের খতিবের একটা কথা আমাদের এই সমাজে মানে পাবলিকের মধ্যে কোনো গুরুত্ব বহন করে না, কিন্তু আল আজহারের যিনি আচার্য ইমাম,
তিনি যদি একটা ফতোয়া দেন মধ্যপ্রাচ্যে আগুন ধরে যাবে, আমরা কি একদিনের জন্য এই ফিলিস্তিনের পক্ষে আল আজহার বিশ্ববিদ্যালয়ের একটা মিছিল, এবং সেই মিছিলের নেতৃত্ব দিয়েছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের এই আচার্য এবং ইমাম, যাকে বলা হয় গ্র্যান্ড মুফতি, গ্র্যান্ড ইমাম, এরকম ঘটনা কায়রোতে আপনারা কি দেখেছেন? তো তাহলে যেখানে যার ঘরের মধ্যে আগুন লেগেছে তিনি আগুন নিভাচ্ছেন না। আমরা দূরে যারা পাড়া প্রতিবেশী আছি, আমরা আমাদের জীবনের হাজারো সমস্যা সেগুলোকে ধামাচাপা দিয়ে প্রতিবেশীর বাড়িতে আগুন লাগছে কেন, তাড়াতাড়ি তসবিহ আনো, মোনাজাত করো, দোয়া পড়ো, কোরআন তেলাওয়াত করো, এরপরে বিরাট জিয়াফত করো, গরু জবাই করে খেয়ে তারপর আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তাড়াতাড়ি আকাশ থেকে আবাবিল পাখি পাঠিয়ে দাও, আমরাও তো পারছি না। অথচ এই পুরো সমস্যাটা ক্রিয়েটেড বাই তার্কি। এখন জামায়াত ইসলামের প্রমোটার কারা? তুরস্ক। অথচ এই যে ইসরায়েলের যে সমস্যা, তাদের প্রধান প্রমোটার কারা? তুরস্ক। সেই ব্যাপার তো পুরো কথাবার্তা হচ্ছে না। এখন প্রবলেমটা যেখানে, সেই জায়গাটাতে ডিপ্লোম্যাটিক লাইনে যে কথাগুলো বদলা দরকার, যে প্রতিবাদগুলো দরকার, প্রতিবাদ করা দরকার মিশরের বিরুদ্ধে, প্রতিবাদ করা দরকার সৌদি আরবের